রাধে রাধে। আজকে আমার সকালটা হয়েছিল একটু তাড়াতাড়ি, তো তাই আর কি সকাল সকাল উঠেছি, সকাল সকাল স্নান করেছি। এটা আমার কাছে একটা সত্যি বড় মিরাকেলের ব্যাপার। দাঁড়াও আগে দর্শনটা তো করে নাও। আজকের দিনটা ছিল আমার কাছে খুব স্পেশাল, কারণটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতেই হবে। তো ফার্স্টে আমি আমার বাহনটাকে নিয়ে বেরিয়ে গেছিলাম মঠে যাওয়ার জন্য। কদিন ধরে আমার মঠে যাওয়ার জন্য খুব মন টানছিল, মঠে যাওয়ার জন্য আমি বেরিয়ে পড়েছিলাম। আর আজকে ওয়েদারটাও ছিল ভীষণ সুন্দর। তারপর আবার দেখো দেখা হয়ে গেল কার সাথে, সেই ভাইরাল অন্বেষাদির সাথে। আর ও জানতো না আমি যাবো, যদিও আমার দিদি হয় না, আমার বান্ধবী হয়। তাই আমি হট করে চলে গেছিলাম, গিয়ে ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। এদিকে আমার মঠে যেতে হয়ে যাচ্ছিল দেরি, তাই আমি ওকে বললাম যে আসার সময় তোর সাথে আমি আবার দেখা করতে আসছি। কেননা গাইজ ওর সাথে একবার কথা বলা শুরু করলে আমার শেষ হয় না। আর তোমরাই দেখো মঠে যাওয়ার পথে পড়ে এই সৎসঙ্গ মন্দিরটা, সে যদি টানে অবশ্যই একদিন এখান থেকেও এসে ঘুরে যাবো। কথা বলতে বলতে চলে এসেছি মঠে। এই মঠে আসার নেশাটা আমার কিছুদিন হয়েছে শুরু হয়েছে, তবে বিশ্বাস করো এখানে আসলে না কোথা থেকে মনে হচ্ছে শান্তি চলে আসে ঠিক বুঝতেই পারি না। ভ্লগার হয়েছে ঠিকই বা হওয়ার ইচ্ছা আছে ঠিকই, কিন্তু এখানে আসলে আর ক্যামেরাটা অনও করতে ইচ্ছা করে না। মনে হয় শুধু বসে থাকি, মুখের দিকে তাকিয়েই থাকি। চলো তোমাদেরকে একবার প্রভুর দর্শন করাই। আর এই হরিদাসপুর মঠের ঠিক সামনে দিয়ে বয়ে যাচ্ছে ইছামতি নদী, যার হাওয়ার জন্য মঠে বসে থাকতে এত সুন্দর লাগে। জানি না আমার ভিডিও কে কোথা থেকে তোমরা দেখো, কিন্তু যে যেখান থেকেই দেখো না কেন, আমার কথা শুনে যদি একবার তোমরা এখানে আসো মন ভালো হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। যেই নদীটা তোমাদেরকে আমি ওপর থেকে দেখাচ্ছিলাম, এই যে সেই নদীর ঘাট। আর এত সুন্দর ঘাটের জল দেখে আমি নিজেকে সামলে না রাখতে পেরে আমি একবার হাত চুবিয়ে মাথায় জলটা ছিটিয়ে নিলাম। 70 টাকা নেবে, তাই তো? এখানকারই একজন কাকিমা বলছিল এখানে নাকি 70 টাকা দিয়ে কুপন কাটলে দুপুরের প্রসাদ দেয়। তো আজকে তো খাবো না, অন্য একদিন নিশ্চয়ই খাবো। আর এখানে আসলে ফেরত তো যেতে ইচ্ছা করেই না, তবুও প্রভুকে বিদায় জানিয়ে আসছি আজকের মতো। তো ফেরার সময় আমি আবার চলে গেছিলাম একটু অন্বেষার দোকানে। সবাই সুমনকে সাপোর্ট করো, ও তো খুব সুন্দর সুন্দর ব্লগ ভিডিও করছে, সবাই ওকে বেশি বেশি করে সাপোর্ট করো। দেখো আমি জানি না আমি ভালো বানাই কি খারাপ বানাই, তবে এইটুকু শুনে আমার খুব ভালো লাগলো ওর মুখ থেকে। যদিও কোনো সময় আমার নামে খারাপ কথা বলেও না। আজকে আবার আসবে আমাদের বাড়িতে একজন, তাই আমি চলে গেছিলাম একটু বাজারে বাজার করতে। তবে তেমন কিছু কেনার ছিল না, একটু মাংস আর একটু আলু কিনে নিয়ে চলে এসেছিলাম। বাজার থেকে ফিরে বাজারগুলো মারাতে দিয়ে মা বললো খেয়ে নে কিছু, তাই মা একটু ভাত খাইয়ে দিচ্ছিল আমাকে। আর এর দুষ্টুমিগুলো দেখো একবার, আমার কভারটাকে মোটামুটি ও ভেঙেই ছাড়বে, নাহলে শান্তি নেই। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে গেছিলাম রেশন তুলতে, যেহেতু আজকে রেশনের ডেট। মা বললো যা রেশনটা তুলেই নিয়ে ফাঁকা যখন বসে আছিস। বলতে বলতে চলেও আসলাম রেশন ঘরে। নতুন ব্লগার তো একটু লজ্জা লাগে ভিডিও করতে। তো তারপর চলে গেছিলাম দাড়ি কাটতে। মা বললো যা দাড়িটা একটু শেভ করে আয়। বাড়ি এসে ফ্রেশ হয়ে আমি আরেকবার রেডি হয়েছি। কেন জানো? অনেকদিন আমার একটা বান্ধবীর সাথে দেখা হয় না, তাই দেখা করতে যাওয়ার জন্য। এই যে এই মহান ব্যক্তির সাথে দেখা করতেছিলাম আমি টোটোই করে। আর ফালতু বকবক যে কারে বলে তা তানিয়ার কাছ থেকেই শেখা উচিত। তা তোমরাও একটু শুনে নাও কি বলছো। আমরা কোনোদিনও আজ অব্দি সিগারেট জিনিসটা হাতে নিয়ে ঘুরতে দেখিনি। अक्षय कुमार 10 रुपए की फू फू करने से अच्छा बीवी के लिए 10 रुपए की पैंट खरीद के दो। থাক গাইজ, আমাদের আলোচনা বেশি না শোনাই ভালো। এর থেকে গরম গরম চা খাই, খেয়ে বাড়ি যাই। তো তারপর বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়ে আমি চলে গেছিলাম তাকে স্টেশনে পিক আপ করতে। তো ভাগ্যটা এতটাই ভালো, আমিও স্টেশনে ঢুকেছি আর তখন ট্রেনটাও ঢুকেছে। বলতে বলতে চলেও এসছে উনি, কিন্তু কে এসেছিল সেটা নাই পরের ব্লগেই বলি। আর পার্ট 2 এর জন্য সবাই ফলো করে দিও। রাধে রাধে, বাই।